বলতেছিলাম আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীর দিকে যখন তাকালাম প্রাণটা ভরে গেল, হৃদয়টা ভরে গেল। নবীজির চেহারার মধ্যে আনন্দ ভাব দেখতে পেলাম। আল্লাহ নবী পরক্ষণে নবীজি দাঁড়িয়ে সাহাবীদেরকে দেখে দেখে বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, যে ব্যক্তি বা যাহারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, আর আল্লাহ পাক তাকে যে মাল দিয়েছেন এই মাল থেকে যারা যাকাত দিবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সবচাইতে বড় বড় কবিরা 7টি গুনাহ রয়েছে। এই 7টি গুনাহ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহর নবী বলেন জান্নাতের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? কারেন্ট আসছে আমার ভাইয়ারা? যাই হোক, কারেন্ট আবার চলে আসছে, একটু ডিস্টার্ব হলো, আপনাদের কষ্ট হলো? আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী বললেন যে যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, রমজানে রোজা রাখবে, যাকাত দেবে, এবং আল্লাহ পাকের নিষিদ্ধ যে বড় বড় গুনাহ, আমি ওই যে প্রথমে আয়াতে বলেছি, বড় বড় গুনাহগুলো থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাকের জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আচ্ছা, আল্লাহর নবী বলেন যে শুধু জান্নাতের সমস্ত দরজাগুলো যে খোলা থাকবে তা নয়, যে মুদখালান কারীমা, আল্লাহ পাক তাকে সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করায় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইবনে কাসির থেকে আমি আলোচনা করতেছি, কষ্ট হয়? ইবনে কাসির রাহমাহুল্লাহ, ওই ইবনে কাসিরের ভিতর আর একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আজকে তাফসীর করা হয়েছে। হযরত উমাইর ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিদায় হজের দিন বিশ্বনবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, মনোযোগ দাও, শুনে রাখো, জেনে রাখো, মুখস্থ করে নাও রে সাহাবীরা, যে ব্যক্তি বা যাহারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, যত কষ্ট হোক না কেন রমজানে রোজা রাখবে, আর তাদেরকে যে যাকাত ফরজ, এই যাকাত যারা দিবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বড় বড় কবিরা গুনাহগুলো থেকে, নিজেদের বড় বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় গুনাহগুলো কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, বড় বড় গুনাহগুলো হচ্ছে 9টি কবিরা গুনাহ। কয়টি গুনাহ? 9টি। এখানে বললেন 7টি, আর ওখানে বললেন 9টি, যুক্ত করা হয়েছে 2টা। আমি সেই কবিরা গুনাহগুলোর দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, যদি এই বড় বড় 9টি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে, আবার নবীজি বললেন যারা সালাত কায়েম করবেন আর যাকাত প্রদান করবে, আল্লাহ নবী বলেন আমরণ মৃত্যুর আগ পর্যন্ত যারা এই 9টি বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ নবী বলেন ওই বান্দা এবং ওই বান্দি আমি নবীর সঙ্গে জান্নাতে যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, জান্নাতের ওই স্বর্ণ নির্মিত অট্টালিকায় আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল বুখারী। আল্লাহ নবী বলতেছেন যে যারা বড় বড় 9টি গুনাহ থেকে এবং সালাত কায়েম করবে, রমজানে রোজা রাখবে, আর আমরণ পর্যন্ত এই বড় বড় কবিরা গুনাহ থেকে 9টি গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ নবী বললেন যে সে আমার সঙ্গে স্বর্ণ নিমৃত অট্টালিকায় তার স্থান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়া। এখন আসুন আমার ভাইয়েরা, তাহলে এই বড় বড় 7টি কবিরা গুনাহ অথবা ওই যে ওখানে 9টি,
এই কবিরা গুনাহগুলো কি কি? ওয়ান আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআল মাউবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকি। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই বড় বড় 7টি গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। এক নাম্বার হচ্ছে আশ-শিরকু, কোন আমলের ভিতরে যেন তোমাদের শিরিক না থাকে। এক নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শিরিক। বলেন এক নাম্বার কি? শিরিক। আজকে রাষ্ট্র সমাজের ভিতরে আমাদের আমলে শিরিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শিরিক দিয়ে আমাদের আমলগুলোকে আমরা বিনষ্ট করে ফেলতেছি। আমার ভাইরা, কবরের কাছে যা মানুষ চায়, বলেন তো কবর কি কথা বলতে পারে? দিতে পারে? কবরের সেজদা দেয়, কবরের কাছে যায় তারা সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, মালিক কে? সন্তান কিভাবে চাবেন? কোরআনে নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো। চাইতে হবে আল্লাহর কাছে, আর আমরা চাই কবরের কাছে, এই জন্য তো পাই না। এটা হচ্ছে স্পষ্ট শিরিক। আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করাই হচ্ছে শিরিক। এজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, নিশ্চয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য শিরিক করা যাবে? চাইতে হবে কার কাছে? মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইবেন, ওই মানুষটা বিরক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে যতবার চাইবেন ততবার তিনি খুশি হয়ে আপনাকে আমাকে দান করবেন। এজন্য এক নাম্বার শিরিক হচ্ছে, এক নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। আজ থেকে আমরা নিয়ত করব যেন আমলের ভিতরে আমাদের শিরিক না ঢোকে। শিরিক গুনাহ, শিরিক যদি নিয়ে যদি আমল, শিরিক মুক্ত আমল ছাড়া শিরিক যুক্ত আমল নিয়ে যদি কবরে যায়, ওই কবরবাসী ভালো থাকবে না, তার আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে শিরিক করা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, কোন মানুষকে যদি অন্যায়ভাবে আল্লাহর নিষিদ্ধ, আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনার মধ্যে দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হচ্ছে কোন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। বলেন তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে কিনা? কথা বলেন, হয় হচ্ছে কিনা? ইদানিং আমরা দেখেছি এই 15 থেকে 16 বছর পর্যন্ত কত মানুষকে অন্যায়ভাবে কোন কি, যারা হত্যা করেছে তারাও জানে না ওই যাদেরকে হত্যা করেছে তাদের অপরাধ কি। ঠিক কিনা বলেন? নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, এটা হচ্ছে স্পষ্ট কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলে? কবিরা গুনাহ। কষ্ট হয় আমার ভাইয়েরা। এক নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে জাদুজানা, আছে না নাই? জাদুজানা করা, এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক। জাদুজানা দিয়ে মানুষকে হত্যা করা যায়, এটা জানেন? যায়? শিরিক, শিরিক করতে হবে। শিরিক এর মাধ্যমে তারা ওই একটা মানুষকে হত্যা করা সম্ভব। এজন্য জাদুটানা আল্লাহ পাক নিষেধ করেছেন। সবচেয়ে বড় গুনার মধ্যে এই জাদুটানাকে নিয়ে এসেছে। তারপরে চতুর্থ নাম্বার কি? সুদ, আছে না নাই? সুদ। সুদ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহের গুনাহ যতটা 7টা আছে, 7টার ভিতরে এই সুদটা হচ্ছে একটি কবিরা গুনাহ। আমার ভাইয়ের, আজকে রাষ্ট্র সমাজের ভিতরে রাষ্ট্রই চলতেছে আজকে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা। বলেন ঠিক কিনা? আজকে যদি সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারতাম, তাহলে একটি সুন্দর সোনালী সমাজ আমাদের গঠন করা সম্ভব হতো। ঠিক কিনা বলেন? আজকের সমস্ত এলাকার মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চালু হয়ে গিয়েছে, কত সংস্থা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে শোষণ করে, আর যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে ডেভেলপ করে। বলেন ঠিক কিনা?
ওয়া হাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। অথচ আজকে ব্যবসা বাণিজ্য আপনার শুধু ওই সুদ ভিত্তিক যে ব্যাংক শুধু তাই নয়, এখন বাড়িতেও সুদের টাকা দিয়ে সরাসরি হচ্ছে, বলেন ঠিক কিনা? এই সমস্ত এই শিরিক করে, এই সমস্ত কবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো করে আর আল্লাহ জান্নাতের আশা করি, জান্নাত পাবো? কথা বলেন, পাবো? তাহলে আমি যে এই 7টা বিষয় কথা বলবো, এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে আগামী কাল থেকে যেন বিরত থাকার তৌফিক দান করে, বলে আমিন। কষ্ট হয় আমার ভাইয়েরা? তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষকে কি করে? ধ্বংস করে দেয়।